বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সীতাকুণ্ডের এই জায়গাটি বাংলাদেশের এখনো অন্যতম ট্রাভেল স্পট। আপনি যেখানে থাকেন আপনি সর্বপ্রথম আসতে হবে বাঁশবাড়িয়া বাজার। বাঁশবাড়িয়া বাজার আসার পরে এখানে সিএনজি পাবেন, জনপ্রতি 20 টাকা করে সিএনজিতে করে আপনি বাঁশবাড়িয়া বিচে আসতে পারবেন। এখানে আসলে প্রথমে দেখবেন বড় একটা মাঠের মতো রাস্তা, আর এক পাশে হচ্ছে অনেকগুলো ছোট ছোট নৌকা, তারপর স্পিড বোট এগুলো পড়ে আছে। আর বাঁ পাশে হচ্ছে এখানে বড় একটা মাঠের মতো, যেটা অসাধারণ। তবে এখানে আসলে প্রথমে অনেক গরম লাগবে, বিচের পাশে নামলে কিন্তু ওইরকম আর গরম লাগবে না। এখানে অনেক বাতাস, সাগরে অনেক জোয়ার, আর জোয়ারের সময় তো সাগর সবসময় অনেক বেশি সুন্দর থাকে। অসাধারণ একটা ফিল পাওয়া যায় এখানে দাঁড়াইলে। কিছু ফটোগ্রাফি করি, তারপর আপনাদেরকে একটু ঢেউগুলো দেখাই। এখানে আসলে কিন্তু আপনারা অনেক ভালো টাইম কাটাতে পারবেন। আর যদি আমার মতো ফুটবল প্রেমী হন তাহলে অবশ্যই এরকম যদি পান ওদের সাথে খেলতে পারবেন। ওদের সাথে কিছুক্ষণ খেলার পরে ওরা সবাই এখন বিচে নামছে গোসল করার জন্য। তো আমার কেন জানি মানে অনেক মন চাচ্ছে যে ওদের সাথে নামি, পানিতে একটু গোসল করি, কিন্তু আমি কিছু আনি নাই, এই কারণে নামতে পারতেছি না আর কি। অবশেষে আমি আর থাকতে পারতেছি না, এই কারণে আমি জুতাটা খুলি, প্যান্টটা একটু উপরে উঠাই, একদম জোয়ারের মাঝখানে নামে গেছি। অসাধারণ শান্তি লাগতেছে। তবে আমি যদি আরও দূরে যাই, পানিতে ডুব দিতে পারতাম, পানির নিচে যাইতে পারতাম, তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। তো আবার এখানে আরেকটা ভয় আছে, উপরে ব্যাগ রাখি এসেছি, ব্যাগের ভিতরে ক্যামেরার ব্যাটারি তারপর সব কিছু আছে। তখন ভয় লাগতেছে যে আমরা তো পানিতে, যদি এটা আবার কেউ নিয়ে যায়। আপনারা বাঁ পাশে বিচের মধ্যে ঘোরা শেষ হলে রাস্তার ডান পাশে এখানে আসবেন। এটা পুরোটাই সবুজ, অনেক সুন্দর। আপনারা ওই পাশে ঘোরা শেষ হলে অবশ্যই এই পাশে আসবেন। বিচের পাশ থেকে এই সবুজ এই পাশটা অনেক বেশি সুন্দর। আর এই জায়গাটাতে গরম কম, এই জায়গাটাতে অনেক ঠান্ডা আছে, গাছের নিচে বসা যায়, অনেক সুন্দর। গাছগুলো সারি সারি অনেক গাছ। একসময় এই এলাকাটি শুধুমাত্র স্থানীয় জেলেদের চলাচলের পথ ছিল, কিন্তু ধীরে ধীরে এখানে নির্মাণ করা হয় সমুদ্রের উপর এই রাস্তাটি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম, ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। জোয়ার ভাটার সময় সমুদ্রের রূপ বদলে যায়। এটি আমার মতো ভ্রমণপ্রেমী ও ফটোগ্রাফারদের জন্য বিশেষ আকর্ষণ। যদি আপনি শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে চান কিংবা সুন্দর একটা সানসেট উপভোগ করতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট। আমি এখন এমন একটা জায়গায় বসে আছি যেখানে আপনি মন খারাপ করে বসতে পারবেন না। এই যে ঢেউগুলো আসতেছে, এগুলো আপনার মনটাকে ভালো করে দিবে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে একটু সামনে আসলে এখানে দেখবেন বড় করে লেখা মোস্তফা ওরস বিরিয়ানি। ওরস বিরিয়ানি অনেক জায়গায় খাইছে, সব জায়গায় 120 টাকা করে। তবে আমি এটা আরও একবার খাইছি, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আপনারা চট্টগ্রামের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন।